টানা ১ বছর কাজ করার পর হ্যাক হয়ে গেল গ্রাম বাংলা টিভি ইউটিউব চ্যানেল। কারোর উপরে হিংসা বা কোনো ক্ষতি করে মানুষ কি লাভটা পায় এটা হয়তো আমার জানা নেই। গত কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যে ভিডিওতে দেখানো হয়েছিল বেশ কিছু বাচ্চা কাচ্চা মিলে কমেডি বা নাটক ভিডিও শ্যুট করছিল। সেই টাইমটা আমি সেখানে গেছিলাম, গিয়ে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে এরা কতটা পরিশ্রম করছে, এদের ইনকাম কত টাকা আসে। তো সেই চ্যানেলটা এখন হ্যাক হয়ে গেছে। হ্যাক বলতে এমন একটা সিস্টেম হয়ে গেছে, সাথে কাজ করছিল, মানে ওই চ্যানেলের সাথে কাজ করছিল। চ্যানেলটা কিন্তু আগে ক্রিয়েট করেছে, অতিরিক্ত পরিশ্রম করেছে চ্যানেলের পিছনে। চ্যানেলের যে মালিক সে অতিরিক্ত পরিশ্রম করেছিল, পরিশ্রম করার পরে কিন্তু সেই জায়গায় সে পৌঁছেছে এবং ওখান থেকে অল্প অল্প করে ইনকাম পায় এবং বাচ্চাদেরকে সেখানে অল্প অল্প করে পেমেন্ট দিতে থাকে। আমি সেটাও বলেছিলাম ভিডিওতে যে কত টাকা ইনকাম আসে, কি হয় না হয়, টোটালিটি দেখিয়েছিলাম। চ্যানেলটা হ্যাক কিভাবে হলো? এটা হ্যাক নয়, এটা চুরি করা হয়েছে। আমি 2018 সাল থেকে ভিডিও ক্রিয়েট করি ইউটিউব ও ফেসবুকে, এবং ভিডিও ক্রিয়েট করার সময় এডিটিংয়ের অনেক সমস্যা হতো, যেগুলো জানতাম না। সেটা শিখতে আমার অনেক বছর কেটে গেছে, মানে 2018, 19, 20, 21, 22, 23, মানে মাঝখানে প্রায় 5 বছরের কাছাকাছি আমি গ্যাপ দিয়েছি। মানে ভিডিও আর তৈরি করিনি, শুধু এডিটিংয়ের কাজ শিখেছি। এডিটিংয়ের কাজ শেখার পর 2023 থেকে আবার স্টার্ট করার সাথে সাথে মানে 1 থেকে 1.5 মাসের মধ্যে আমার চ্যানেলটা মনিটাইজ করে নিই। কষ্ট করেছি, অতিরিক্ত পরিশ্রম করেছি, যার কারণে চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। যখন ইনকাম পাচ্ছি তার পরের মাস থেকে, এবার আমার তো রেভিনিউ অনেকটা ছিল, মানে প্রচুর পরিমাণে ভিউজ দিত। মানে 48 ঘন্টায় তোমার 1.5 লাখ 2 লাখের কাছাকাছি পর্যন্ত প্রত্যেকটা ভিডিও মিলিয়ে ইউটিউবে আমার ভিউজ ছিল। এবার যখন আমি ইনকাম পাচ্ছি তখন দেখা দেখি আমার এলাকায় অনেক চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এবারে তারা বলছে যে এটা করে দাও, ওইটা করে দাও। আমি বলেছি যে তোমরা একসাথে কাজ করো। ইনকাম এমন একটা জায়গায়, মানে যেটা হলো ইউটিউব এবং ফেসবুক, সেটা কারোর আমার নিজের কোনো কিছু নয় আর আমার বাবার কোনো কিছু নয় যে তোমরা ওখান থেকে টাকা নিলে আমার সমস্যা হবে। তোমরা কষ্ট করবে, তোমরা ওখান থেকে ইনকাম নেবে, সোজা গল্প। আমি যতটুকু জানি, যতটুকু পারি ততটুকু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো বা ততটুকু দেখাবো আমি, এবং দেখিয়েও দিয়েছি, কারো চ্যানেল ক্রিয়েটও করে দিয়েছি। পরিশ্রম তো তারা করেছে, হিংসাও করেছে, সাথে তাদের আইডির পাসওয়ার্ড হারিয়ে ফেলে, বা এরকম অনেকের হয়েছে। অনেক 2-4টে চ্যানেল আছে এমন, আইডির পাসওয়ার্ড হারিয়ে ফেলেছে, মনে নেই, অনেক কিছু সমস্যা হয়েছে, ফরগেট করেও পায়নি, মোবাইল নাম্বার কোনটা দিয়েছিল জানে না, এরকম করে মানে চ্যানেলগুলো, অনেক চ্যানেল চলে গেছে। তারা কেউ আর কাজ করে না, চুপচাপ মেরে বস্তি হয়ে আছে এবং কাজ করছে। যে মনিটাইজ হওয়া চ্যানেলটাই, যে চ্যানেলটা হ্যাক হয়েছে, সেই চ্যানেলটা কিন্তু কন্টিনিউ কাজ হচ্ছে এবং সেখান থেকে টাকা পাওয়া যাচ্ছে। এবং অনেক ছেলে এসে আবার নতুনভাবে জয়েনিং হয়েছে। জয়েনিং হওয়ার পর এরাও কন্টিনিউ কাজ করতে করতে এবারে কখন কেউ ওরা মোবাইল নিয়ে, যে মোবাইল থেকে ভিডিও তৈরি করে, মোবাইলেই ভিডিও তৈরি করে, দেখিয়েছিলাম যে একটা 10,000 টাকা দামের মোবাইলে কিন্তু সে ভিডিও তৈরি করে। এবং সেই মোবাইলটা হাতে পাওয়ার পর কখন আইডি পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছে, মানে আইডির পাসওয়ার্ডটা চুরি করে নিয়েছে। কখন নেওয়ার পর সেই আইডিটা লগ ইন করে রেখেছে মোবাইলে, যে এক্ষুনি আউট করলে তখন বুঝতে পারবে যে আইডিটা ওরা নিয়েছে, তখন বুঝতে পারবে। যার কারণে সিস্টেমটা এমন একটা করেছে, দেখো ভালো করে, যে এখন আইডি পাসওয়ার্ডটা সব লগ ইন করে ঠিকঠাকভাবে পারমিশন করে নিয়েছে। করে নেওয়ার বেশ অনেকটা দিন হয়ে গেছে। রাত 1টা বাজে, রাত ঠিক 1টার সময় সেই চ্যানেলটা তোমার, তার মানে হঠাৎ মাত্রই ওর ফোনে যেটা লগ ইন ছিল সেটা লগ ইন আছে, এবং এর ফোন থেকে সব কিছু উড়িয়ে দিয়েছে। লগ ইন ছিল জিমেলে ঢোকার পরে, ওখান থেকে সব আইডি লগ ইন করে, যে হ্যাক করেছে তার নাম্বার এবং 2 ফ্যাক্টর অন করে যে নতুন আর একটা জিমেল বসিয়েছিল। বসানোর পর এখন এই আইডি পায় না, খুব টেনশনে পড়ে গেছে, খুব চিন্তায় পড়ে গেছে। সকালবেলা আমার কাছে এলো, আসার পরে বললো যে ভাই আমার এরকম সমস্যা হয়েছে, কি করা যায়। আমি যথারীতি চেষ্টা করলাম, করার পরে দেখলাম, আমি বলে এটা কোনো হ্যাকারের কাজ নয়, এটা হ্যাক বলে না, এটা চুরি বলে। তোমার থেকে চুরি করে নিয়েছে আইডিটাকে। তো আজকে আমি তাদের পরিস্থিতিটা দেখাবো। এতটা পরিশ্রম করেছে, এতটা কষ্ট করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে প্রচুর ভিডিও আপলোড করেছিল। করার পরে সেই আইডিটা এমনভাবে করে দিয়েছে, তাহলে এলাকায় আর একটা চ্যানেল নেই, শুধু আমার চ্যানেলটা আছে। আমি জানি না আমারটাও কবে এমন করবে বা কবে এমন হবে। ওপরওয়ালার যতটুকু বুদ্ধি দিয়েছে, কারো দাঁত বসানোর সাহস আশা করি যে হবে না বা কেউ করতে পারবে না। আমার ফোন এবং আমার কম্পিউটার আমি কারোর হাতেই দিই না, কাউকেই বিশ্বাস করে আমি কাউকে কোনো কিছু শেয়ার করি না। এবং ভিডিও আপলোডের সময়ও কারোর হাতে আমি ফোন দিই না, আমি নিজেই ভিডিও আপলোড করে দিই। এবং আমার আইডি শুধু আমার বন্ধুদের কাছে, 2টো বন্ধুর কাছে আছে, এবং তারা সিকিউর, এটা নিশ্চিত যে ওরা কোনো কিছুই করবে না, যেহেতু ছোটবেলা থেকে একসাথে। এবার এরা যে চ্যানেল ক্রিয়েট করেছিল, এই চ্যানেলের পিছনে
অনেকজন কাজ করেছে, নতুন নতুন অনেকে ঢুকেছিল। তো তাদের পরিস্থিতি এখন কি আমি তোমাদেরকে এটুকু দেখানোর চেষ্টা করব যে চ্যানেলটা যখন হ্যাক হয়ে গেছে, কালকে হ্যাক হয়েছে, একটার সময় হ্যাকটা হয়েছে। হ্যাক বলতেও মানে আইডি উড়িয়ে দিয়েছে, মানে এদের লগ আউট করে দিয়েছে, ওদের আইডি ডিভাইস লগ ইন করে রেখে দিয়েছে। তো তারা এতটা পরিশ্রমের পর আবারও কি নতুন চ্যানেল ক্রিয়েট করবে, কি মনে হয়? আমি সবকিছু দেখাবো। অনেকের বিশ্বাস হচ্ছে না যে টাকা পেয়েছে কিনা, গুগল অ্যাডসেন্সের সাথেই দেখাবো। এখন তো গুগল অ্যাডসেন্স ছাড়া তো কিছু দেখানো যাবে না, যে চ্যানেল মনিটাইজ ছিল কিনা। তো গুগল অ্যাডসেন্সের সাথে সবকিছু আজকে দেখাবো, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আমি যাবো তার কাছে, এখন জানি না তার পরিস্থিতি কেমন, আমি এখন আমার বাড়িতেই আছি। তো আমি গিয়ে দেখাবো যে তার পরিস্থিতি কি। আমি যতটা পেরেছি ততটা হেল্প করার চেষ্টা করেছি। আর আমি শুধু ও কেন, আমার অপরিচিত মানে যাদের সাথে পরিচয় নেই একদমই, তাদেরকে পর্যন্ত হেল্প করে থাকি। যতটুকু জানি ততটা চেষ্টা করি, সেটা যেন বিপদে পড়ে এটুকু চাই। তো হিংসা করে মানুষ কি করতে পারে এটুকু জানি না। দুনিয়াতে মানুষ বাঁচতে এসছে কিছু সময়ের জন্য, এবং দুনিয়ায় মানুষের সাথে যে ব্যবহারগুলো করে যাবে, সেই ব্যবহারটা অন্য কোনো দিন, কোনো না কোনো একটা দিন কারোর সাথে না কারোর সাথে কেউ না কেউ শেয়ার করবে। কিন্তু এগুলো করে কি পায়, চলো তোমাদেরকে দেখাবো যে তাদের পরিস্থিতি এখন কি। এই সামনেই সব বসে আছে, মানে এখানে আমি দেখেছিলাম যেটা, যে এখানে ভিডিওটা শ্যুট হয়েছিল, একটা ভিডিও শ্যুট হয়েছিল। তো বলো কি খবর সব? ঠিকঠাক কোথায় চ্যানেলটা হ্যাক হয়ে গেল আর কি। চ্যানেল হ্যাক হয়েছে সে তো আমিও দেখেছি। আমি তো কালকে তো তুমি আমার কাছে গেলে, আর টিম ম্যাটগুলো সব কোথায় গেছে? আজকে তো সরস্বতী পূজা আছে, সব স্কুলে গিয়েছি, স্কুলে যাই তো। তাহলে এখন পরিস্থিতি কি করবে তুমি এবার? পরিস্থিতি বলতে গেলে ছেলেরা তো সব মন ভেঙে গেছে, মানে এরা তো কন্টিনিউ তোমার সাথে আছেই তো, চুপচাপ, তাই তো? থাকে আমার সাথে সারাক্ষণ 24 ঘন্টার ভিতরে হয়তো 6-8 ঘন্টা বাড়িতে থাকে। হ্যাঁ, মানে রাতেবেলা ঘুমানোর টাইমটুকু সব বাড়িতে থাকে, তাছাড়া এই সবসময় এখানে আছে আর এখানে ভিডিও শ্যুট হয়। অনেকজনের অবিশ্বাস্য যে তুমি টাকা পাও না, তোমার অ্যাডসেন্সটা কি একটু দেখানো যাবে? অ্যাডসেন্স তো বাড়িতে আছে। ঠিক আছে, একটু কাউকে পাঠাবো, বাড়িতে যা একটু গিয়ে অ্যাডসেন্সটা নিয়ে আয়। এই হলো গুগল অ্যাডসেন্স, এবং উনি কন্টিনিউ টাকা পেতো, ঠিক আছে। এবার সেই হিস্ট্রিগুলো দেখানো তো আর অসম্ভব, কারণ হচ্ছে আমি দেখাতে পাচ্ছি না। আর ওই হলো অ্যাডসেন্স, এবং তোমার যে ইনকামটা পেতে, সেই ইনকামের টাকায় সবটা হয়ে যেত, তাই না? সবাইকে পেমেন্ট করে দিতে, তাই তো? হ্যাঁ, হয়ে যেত মোটামুটি। তাহলে এখন পরিস্থিতিটা কি করতে চাও এখন? পরিস্থিতি কি, চ্যানেল তো চলে গেছে, আর তো সেটা ফিরে পাবো কি না আমি নিজেও জানি না। তো যে হ্যাক করেছে তার কাছে একটা মেল করেছি অন্য জিমেল থেকে। হ্যাক বলতে হ্যাক নয়, দেখো এটা চুরি করা বলে, জিনিসটাকে চুরি করা হয়েছে, তোমার থেকে চুরি করা হয়েছে। এবার আমি এটুকু বলবো যে তোমার প্রচুর সিকিউরলি ভাবে, মানে খুব সিক্রেট ভাবে কিন্তু তোমার যা করার করতে হবে। এবং আমি এটুকু নিশ্চিত যে তোমার জিনিসটা যে হ্যাক করেছে সে হয়তো বড় হতে পারবে না, তোমার আইডি নিয়ে সে কিছু করতে পারবে না, সে তোমার শুধু ক্ষতি করার চেষ্টাটুকু করেছে, এর থেকে আদার অন্য কিছু করেনি। কিন্তু আমি এতটুকু মনে করতে পারছি না যে আমার কোনো শত্রু আছে। 100% তোমার শত্রু আছে। এবং যখন তুমি একটা জিনিস ভাবো না, যখন আমি ভিডিও ক্রিয়েট করি 2018 সাল থেকে, এবার 2018 সালের পর থেকে বন্ধ রেখেছিলাম ভিডিও এডিটিং, এবং অনেক কিছু শিখতে আমার সময় লেগে গেছে প্রায় 5 বছরের কাছাকাছি। তারপর 2023-এই কিন্তু আমি গিয়ে চ্যানেলটা মনিটাইজ কমপ্লিট করি, এবং সেখান থেকে অল্প অল্প করে ইনকাম পেতে শুরু করি। তারপরে কিন্তু তোমরা এলে যে হ্যাঁ ও ইনকাম পাচ্ছে, বা আরো এলাকার অনেক ছেলেপুলে এলো যে তারা ইনকাম পাচ্ছে, মানে আমরাও পাবো, আমরা কষ্ট করলে অবশ্যই ইনকাম পাবো, এরকম ভেবেই তোমরা এসছো, তাই তো? একদম। এবার আমি উপকার করতে পেরেছি একটু হলেও তোমাদেরকে, না? অনেক, একটু না অনেকটাই। শুধু মানে তোমার আমার চ্যানেলের পিছনে হ্যাঁ। যদি সব থেকে বড় কারোর উপাদান থাকে সেটা একমাত্র কিন্তু তোরই ভাই। সেটার জন্যে মেনলি আমি জিজ্ঞাসা করতে নারাজ যে আরো অন্যান্য যে কজন আছে, হয়তো আমি তাদের সাহায্য করতে পারিনি। এটা কি মনে হয় তোমার, কি আমি সাহায্য করতে পেরেছি না পারিনি? না, অবশ্যই কম বেশি। আমি যতটুকু জানি যে সবাইকে যেভাবে সাপোর্ট করিস, সবাইকে সাপোর্ট আমি করিস, কাউকে আমি তবে আমার সেই চেনা তুলনায় বলে আমার মনে হয় আমার নিজের থেকে আমার একটু বেশি মনে হয়, আমার মনে হয় যে একটু বেশি সাপোর্ট করেছিস। হ্যাঁ, এবার তোমার চ্যানেল গ্রো হয়েছে, না? চ্যানেলটা গ্রো হচ্ছে, তোমরা এই চ্যানেলটা গ্রো হওয়ার একটাই কারণ, সেটা কিন্তু আমার এই ভাই। মানে আমার চ্যানেলটা বসেছিল, আমি অসুস্থ হওয়ার পরে একদমই কাজ করতে পারিনি। আচ্ছা। ও কিন্তু সর্বসময় সর্বক্ষণ সব থেকে বেশি শ্রম যদি আমার চ্যানেলে আমার পরে যদি কারোর থেকে থাকে কিন্তু আমার এই ভাইরা। তাহলে নতুন চ্যানেলের নাম কি ক্রিয়েট করলে? খালিগ্রাম টিভি। তাহলে আমি চ্যানেলের লিঙ্ক তাহলে আমার ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা ওখান থেকে গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং দেখতে পাবে যে কতটা পরিশ্রম করেছে। পুরোনো ভিডিওগুলো কি ডাউনলোড করতে পেরেছো? না, পুরোনো ভিডিওগুলো ডাউনলোড করিনি, আর ওই ভিডিও নিতে গেলে আবার আমার চোখে পানি ঝরবে ভাই, ফের কষ্টের দিকে একটু কষ্টের দিকে এগিয়ে যাবে, তাই তো? আবার নতুন করে আবার একটা সাজানোর সংসার যেমন হয়
মানে ফের সেইভাবে আবার আবার নতুন ভাবে গুছিয়ে, এরা হ্যাঁ। এরা সব কাজ করবে, এই বাচ্চা কাচ্চাগুলো সব হ্যাঁ, কাজ এরা করবে বলেছে না? সবাই আমার পাশে থাকবে এবং এদের গার্জেন যারা আছে তারাও পর্যন্ত আমাকে কাল থেকে বুঝিয়ে আসছে, যতটুকু পারছে তারা আমাকে সান্ত্বনা দেখো দেওয়ার তুমি চেষ্টা করছে। অ্যাকচুয়াল পুরো বস্তি, ভরসা একদম। একমাত্র ইউটিউব, তার একদম। আগে অন্য কিছু না। এবার না। সেই জায়গাটা একদম পুরো বস্তি হয়ে গেল, চ্যানেলটা মানে চুরি হয়ে গেছে। করেছে সে কোনো মানে উপকার পাবে বলে আমার মনে হয় না উপর, যাই হোক, সেটা কিন্তু তার ভালো, সে করেছে, আমি আর কি বলবো। আমি একদমই তো- একদমই একদমই। তাহলে দর্শকদের উদ্দেশ্যে এটুকু বলার যে তোমরা যাও গিয়ে আবার নতুন ভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো, সবাই সাপোর্ট করো আর মানুষকে উপকার করো, কাউকে ক্ষতি করো না। আর বন্ধুরা প্লিজ সবাইকে বলছি, আমার খালিগ্রাম টিভি একদম নতুন চ্যানেল। একদমই নতুন চ্যানেল, আমার যেটা সবাই সাপোর্ট পুরানো করো। চ্যানেল ছিল সেটার কথা আমি আর বলতে চাই না। হুম, তোমরা প্লিজ আমাদের পাশে থেকো। একদমই একদমই। এইসব ছোট ছোট ছেলেদের, এর থেকে আরো ছোট ছোট ছেলে হ্যাঁ, আমি দেখেছিলাম, আজকে স্কুলে আমি- গিয়েছে, হুম, সরস্বতী পূজা আছে সেই কারণে আজকে স্কুলে গিয়েছে। তো আমরা শুধুমাত্র রবিবার করে ভিডিও করি আর ফানি কমেডি ভিডিও বানাই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর আমাদেরকে একটু সাপোর্টের হাত বাড়িয়ে দিও। একদমই। আমিও চাই যে সবাই সাপোর্ট করুক। আমি সীমিত, মানে আমি খুব ছোট একটা ক্রিয়েটর, কিন্তু তোমাদের হাত যদি এতটা বড়, মানে 1 থেকে 100 হয়, 1 বাদ দিলে সব শূন্য, ঠিক আছে? এবার যখন একজন আমার কেউ সামনে এগিয়ে আসবে, তাকে আমি একাধিক মানে 100 বলে মনে করি। তো তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যাও গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ সবাইকে।